ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ কেমন কেটেছে সবার? আশা করছি সবার অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমরাও অনেক সুন্দরভাবে ঈদ যাপন করেছি, যদিও ক্ষুদ্র পরিসরে রান্না বান্না করে ফ্যামিলির সাথে ঈদ কাটিয়েছি। দেশের মতো বাইরে যারা আছে এরকমভাবে কোরবানির ঈদটা উদযাপন করা সম্ভব হয় না। তারপরও যে যার মতো চেষ্টা করি ফ্যামিলির সাথে সুন্দর একটা সময় কাটানোর। তো আজকে ব্লগে বিশেষ তেমন কিছু নাই, আমি আমার ঈদের রান্না বান্না আয়োজন নিয়ে ছোট্ট একটু করে উপস্থাপন করছি। এবার ঈদে আমি স্পেশাল যেটা করেছিলাম সেটা হলো একটা ফুল চিকেন রোস্ট করেছিলাম সম্পূর্ণ নিজের রেসিপিতে। তবে স্টার্টিংয়ে একটু ঘাবড়েও গিয়েছি, একটু টেনশন হচ্ছিল কেমন হয় না হয়। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো ছিল, খেতে বেশ মজা হয়েছিল। আমি একটু কনফিউজ ছিলাম যে ওভেনে বেক করব নাকি চুলায় করব। শেষমেশ চিন্তা করে ওভেনেই করেছি এবং আলহামদুলিল্লাহ সবাই খুব খেয়ে মজা পেয়েছে। নতুন রেসিপি ট্রাই করে আমি হ্যাপি ছিলাম। আমি ট্রাই করছিলাম বাচ্চারা যেগুলি পছন্দ করে সেই আইটেমগুলি করতে। এই জন্য বেশিরভাগই ছিল যেসব আইটেম বাচ্চারা পছন্দ করবে ওই টাইপের আইটেম। আর শুক্রবার এখানে স্কুল খোলা ছিল, যদিও ঈদ উপলক্ষে আগে থেকে আমি পারমিশন নিয়েছিলাম স্কুল ওদেরকে দিব না। সো ওরা বাসায় ছিল এবং ওদেরকে নিয়েই আমি বাকি বাকি আইটেম করেছি। আমার মেয়ে বলছিল একটা চকলেট ব্রাউনি কেক বানাবে। এরপর যখন আমরা ব্রাউনি কেকটা বানাতে আসলাম, আমার ছেলে দৌড়ে এসে আবার আমাদেরকে হেল্প করছিল। ও খুব পছন্দ করে। এবারের ঈদে আমি কোথাও দাওয়াতে যাইনি, কারণ হলো গিয়ে স্কুলের সামার ভ্যাকেশন শুরু হবে লম্বা টাইমের জন্য, তখন ঘোরার অনেক সময় পাওয়া যাবে। সে কারণেই কোরবানির ঈদে আসলে কোথাও যাওয়ার প্ল্যান করিনি। আর কেকটা বানাতে অনেক ভাল লাগছিল ছেলে মেয়েকে একসাথে নিয়ে। এটা হচ্ছে আমার সব থেকে বেস্ট মোমেন্ট ছিল, বাচ্চাদের সাথে বসে কেক বানানো। আমি কিছুই করিনি, ওরা করছিল আর আমরা অনেক গল্প করছিলাম, এত ভালো লাগছিল। আর সব কিছু তৈরি হওয়ার পরে এটা ছিল ঈদের দিনে সকালবেলা ফাইনাল লুক। আমি সকাল সকাল উঠে খাবার দাবার সব টেবিলে রেডি করে দিয়েছি। আর ওরা হলো গিয়ে যা যা পছন্দ যেন দেখে খেতে পারে। আমি ঈদের দিন কোথাও কোনো দাওয়াতে যাইনি বা কাউকে দাওয়াতও দিইনি। ঈদের দিন আসলে সম্ভবও হয় না। আর যেহেতু স্কুল এখনও বন্ধ হয়নি, সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে, আমি আগে থেকেই ঠিক করে রেখেছি আমি আমার বাসায় দাওয়াত দিব বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার পরে, এবং সামার ভ্যাকেশনে আমি যেখানে যেখানে যাবার ওখানে যাব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।